শানু, ভিটে বাড়ির দলিল পত্রগুলো বের করো তো। দলিল? দলিল দিয়ে কি করবে? ঋণ নিতে হবে। ঋণ? কাল সকালে মহাজন চাচার কাছে দলিলপত্র বন্ধক রেখে টাকা নিতে হবে। কই হে দলিলুদ্দিন? দলিলুদ্দিন? আরে মহাজন চাচা, আসুন আসুন। আচ্ছা আচ্ছা, বসুন। হঠাৎ কি মনে করে ডেকেছো? 2 বছর মেয়াদি সুদে 2 লাখ টাকা আমাকে ঋণ দিতে হবে চাচা। টাকাটা তোমার খুবই দরকার। জি জি চাচা। আমি বলছিলাম কি বাবা, দলিল পত্র করে ফিটে বাড়ি জমিন অর্ধেক সুদে বন্ধক রেখে বরং 2 লাখ টাকার বেশি নিয়ে যাও। কিন্তু বাবা মনে রেখো, 2 বছরের মধ্যে সুদে আসলে ঋণের টাকা পরিশোধ করতে না পারলে বিষয় সম্পত্তি সব আমার দখলে চলে যাবে। আপনি যা ভালো মনে করেন সেভাবে দিন। তুমি আমার বাড়িতে এসে দলিলপত্র সই করে টাকাটা নিয়ে যাও। আসি বাবা। এ তুমি কি করলে রফিক শফিকের বাবা? অত চিন্তা করছো কেন? এই টাকা দিয়ে আমি ইন্ডাস্ট্রি করব। ঢাকা শহরে একদিন আমাদের আলিশান বাড়ি হবে। রফিক শফিক ভালো স্কুল কলেজে পড়ে মানুষ হবে, মানুষের মতো মানুষ। তোমরা থাকো গ্রামে আর আমি থাকি শহরে, এটা কোনো জীবন হলো? ওগো, এতে যে আমাদের অমঙ্গল হবে। বউ, আমাকে তুমি দোয়া করো যেন 2 বছরের মধ্যে বড়লোক হতে পারি। বড়লোক হয়ে ঋণের সব টাকা পরিশোধ করে ভিটে বাড়ি জমিন ফিরিয়ে নিতে পারি। এক 1.5 লাখ টাকা নয় দোস্ত, পাক্কা 2 লাখ টাকা। দোস্ত দোস্ত, আমরা গরিব থাকবো না দোস্ত, আমরা গরিব থাকবো না, আমরা কোটিপতি হয়ে যাবো। কি যে বলিস দোস্ত, এতদিন পর বাড়ি যাচ্ছি, বউ বাচ্চাদের জন্য কিছু নিয়ে যেতে হবে না? তাছাড়া ভিটে বাড়ি বন্ধক রেখে যে 2 লাখ টাকা ঋণ করে আমাদের এই ইন্ডাস্ট্রি গড়েছি, সেই টাকা আজ আমাকে নিয়ে যেতেই হবে দোস্ত। অ্যাকাউন্টেন্ট, জলদি আমার চেম্বারে আসো। বয় বয়, দিতেছি বয়। স্যার। অ্যাকাউন্টেন্ট সাহেব, এই দলিলুদ্দিনের চলতি মাস এবং আগামী মাসের অ্যাডভান্স সহ 2 মাসের বেতন দিয়া দাও। কি বলি রজবালি? সহজ কথা, আমি ইন্ডাস্ট্রির মালিক, তুই আমার শ্রমিক, চাকর চাকর। রজবালি, আমি আর তুই না জানি দোস্ত, তুই আর আমি এই বন্ধু প্লাস্টিক ইন্ডাস্ট্রির 50-50 পার্টনার। আমার সাথে তুই বেইমানি করিস না রজব। চুপ কর বেয়াদব, সামান্য একজন শ্রমিক হইয়া মালিকের লোকে চিটিংবাজি করস? যা যা যা, 2 মাসের বেতন লইয়া বাড়ি চলে যা। রজবালি, তুই আমাকে পথের ভিখারি বানাস নে, আমাকে শুধু ঋণের 2 লাখ টাকা ফিরিয়ে দে দোস্ত, নইলে আমার জমিন ভিটে বাড়ি মহাজন চাচার দখলে চলে যাবে, বউ বাচ্চা নিয়ে পথে বসতে হবে। কিছুই করার নাই, সবই নিয়তির খেলা। বউ বাচ্চা নামবে গ্রামের পথে, আর তুই চলে যা রাজপথে। বেঈমান, তোর উপরে আল্লাহর গজব পড়বে, আল্লাহর গজব পড়বে। ওই সুরের বাচ্চা, তুই আমার বরদোয়া দিলি, তুই আমার বরদোয়া দিলি। বাইরে হারামজাদা, বাইরে। আরে নিমক হারাম, বন্ধুর চেয়ে এই ইন্ডাস্ট্রি তোর কাছে বড় হয়ে গেল। লাখ লাখ টাকার লোভ লালসায় তুই বন্ধুর সম্পর্ক কবর দিতে চাস? টাকার লেগে আমি জ্যান্ত মানুষও খুন করতে পারি। তুই যদি আমার এই কলিজাটা চাইতি, তাহলে আমার বুক চিরে কলিজাটা তুলে দিতাম, কিন্তু আজ তোর মতো বন্ধু নামের বেঈমানকে কলিজা নয়, থু। শুয়োরের বাচ্চা, আমার সাপ ছিঁড়ে দিলি, আমার সাপ ছিঁড়ে দিলি।
আমাকে ক্ষত বিক্ষত করে শরীরে রক্ত জড়িয়ে আমার গড়ায় ইন্ডাস্ট্রির ইট পাথর তুই লাল করেছিস। মনে রাখিস বেঈমান, আমার আত্মচিৎকার আর রক্তের দাগ এই ইন্ডাস্ট্রির বুকে রেখে গেলাম। এই রক্তের মূল্য তোকে একদিন দিতেই হবে। দলিল ভাই, আমি জানি এই ইন্ডাস্ট্রি তোমার টাকায় গড়া, তাই তোমাকে আইনের আশ্রয় নিয়ে আদালত থেকে তোমার অধিকার ফিরিয়ে আনতে হবে। ওই দলিল উদ্দিনের চামচা, তুই ওরে হাইকোর্ট দেখায় উস্কা দিলি কি কোবরা? বন্ধু দলিল উদ্দিন, তোর কষ্ট দেখা আমার কলিজাটা পাইটা যেতেছে। এখনো সময় আছে দলিল উদ্দিন, এই দলিলটা সই করে দে। না, আমি পারবো না, আমি পারবো না ওই দলিলে সই করতে। সোজা আঙ্গুলে ঘি উঠবো না রে, সোজা আঙ্গুলে ঘি উঠবো না। কিং কোবরা ওর চামচারে ওর চোখের সামনে শেষ করে দে। মরণ যন্ত্রণা কারে কয় সেইটাও বুঝুক। গেছি গা, গেছি গা। ভয় দলিল উদ্দিন, যদি জানে বাসতে চাস, যদি বউ বাচ্চার মুখ দেখতে চাস, জলদি দলিলে সই করে দে। আমি পারবো না, পারবো না ওই দলিলে সই করতে। দলিলে সই করবি না? দলিলে সই করবি না? আরে তাহলে গুলি খা মর। কি কোবরা? না না, আমাকে জানে মারিস না রজব। আমার শানু বিধবা হয়ে যাবে, আমার মাসুম সন্তানরা হয়ে যাবে এতিম। দে দে দলিল, সই করে দিচ্ছি। আমার বন্ধু বুদ্ধি মেরেছে। খুলে দে, অনেক খুলে দে। বন্ধু দে, ও বন্ধু দে, এইখানে একটা সই কইরা দে। বন্ধু দে, আজ থেকে তুই রাজপথে ফকির। ঠিক না?